করলাম থিমটার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা একটু কথা বলবো পপ আপ নিয়ে। তো পপ আপ জিনিসটা কি, কিভাবে পপ আপ অ্যাড করতে হয়, এটা নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্টে আমরা আমাদের সাইটে যাই। পপ আপটা মেইনলি ইউজ করা হয় অ্যাড দেওয়ার জন্য, বা আপনার কোনো একটা নোটিশ দেওয়ার জন্য, অথবা ভিজিটারকে বাধ্য করা হয় যে এটা করতেই হবে, এরকম একটা কিছু, বা ওয়ার্নিং দেওয়ার ক্ষেত্রে। সো দেখি আমরা পপ আপ জিনিসটা কীভাবে অ্যাড করতে হয়। আমার এই সাইটে যখন ওপেন হলো কোনো পপ আপ কিন্তু ওপেন হয়নি। সো এটাতে আমি এখন পপ আপ অ্যাড করবো। ড্যাশবোর্ডে যাই, অবশ্যই পপ আপ একটা প্লাগ ইন দিয়ে ইউজ করবো। সো আমরা জানি প্লাগ ইন করে অ্যাড করতে হয়। প্লাগ ইনসে যাই, অ্যাড নিউ। লক্ষ লক্ষ প্লাগ ইন আছে, আমরা যখন একটা সেট আপ দেবো পপ আপ, চলে আসছে অনেকগুলো। এখন আমাদের প্রথমে যেটা সেটা দিয়ে সেটা দিই। ওকে, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করলাম এবার। ওকে, এই যে পপ আপ বিল্ডার, এখানে একটা নতুন চলে আসছে, অল পপ আপ এখানে আছে। যে দেখি ওদের কি পপ আপ আছে। পরে সো অ্যাড নিউ দিলাম। এখন পপ আপে আপনি কি দেখাতে চান? আপনি পিডিএফ দেখাতে পারি, ইমেজ দেখাতে পারি, HTML দেখাতে পারি, ফেসবুক দেখাতে পারি। ওকে, আচ্ছা, একটা ইমেজ দেখাই আমরা। ওয়েলকাম দেখলাম, দেখি কোন ইমেজটা দেখাতে চাই পপ আপে। সোয়ারেসকে দেখায় আমরা, দেখি পপ আপে কেমন দেখায় এটা। ডিসপ্লে রুল এভরিওয়্যার, যে কোনো জায়গায় যাবে এটা। ইভেন্ট অন ক্লিক, অন হোভার, অন লোড, লোড নিলে হবে। ওকে, খুব ভালো সেটিং। আচ্ছা, এটা হচ্ছে দেখাচ্ছিল কত বড় দিতেছে। তো ফুল স্ক্রিনও আসতে পারে, এটা দিলে হচ্ছে সেন্টার থেকে, ফার্স্টে সেন্টারে থাক। ওকে, খুব ভালো। এখানে অনেক ধরনের সেটিংস আছে, আমি আগে দেখি এটি ইউজ করে এটা কেমন লাগে। পাবলিশ দিলাম। পপ আপটা কত সুন্দর ভাবে এখানে চলে আসছে। ওকে, ক্লোজ করি। এবার আমি দেখি আমার সাইটে দেখুন, আমার সাইট এখন যেই যাবে ফার্স্টে এইটা আসবে। এখন এইটা যে ফার্স্টে এখানে এটাই আসতে হবে, মানে আমি এখানে অ্যাড দিতে পারি বিভিন্ন কোম্পানি, মানে আমি এখানে কোনো একটা নোটিশ দিতে পারি, যে ওয়েলকাম নোট দিতে পারি যে আপনারা আমার সাইটে আসছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা কীভাবে দেয় আমি এটা একটু টেস্ট করে দেখি। এখান থেকে ছবিটা চেঞ্জ করলে কিন্তু ছবিটা চলে যাবে। ওকে, একটা আসছে, আমি এখন আর একটা অ্যাড করি।
2 দিলাম। আচ্ছা, এখানে ফেসবুকের একটা ইউআরএল দিতে বলতেছে, দেখি আমি ফেসবুক আমাদের পেজের লেআউটটা থাকতো। এখানে ডামি টেক্সট কিছু একটা লিখতে হবে, দেখি আমার কি আসে। পাবলিশ করে দিচ্ছি। এখন সমস্যাটা হচ্ছে সোয়ারেজ হয়ে যাবে, দুটোই তো অ্যাক্টিভ হয়ে যাবে, দুটোই কি একবারে আসবে? ওকে, সোয়ারেজটা চলে আসছে আর আমারটা আসে, মানে দুটাই আমার পরে যেটা করতে আর কি এটা আসে না। এখন দেখি এইটারে বন্ধ করে দিই, না এইটারে বন্ধ করে দিই, ওয়েলকাম টুটা অ্যাক্টিভ থাকবে। ফাইন, এবার দেখি কি অবস্থা। ও, আমি এটা কিভাবে মেনে নেবো? আমার এটা আসলো না, দেখি দিতে চাই নিশ্চয়ই। অনলোড তো অনেক কিছুই লিখছি, এভরিওয়্যার। আচ্ছা, এভরিওয়্যার দিলাম, এবার মনে হয় আসতে পারে, দেখি না করতে দিলাম। এই যে ডামি টেক্সট এখানে চলে আসছে, কারণ হচ্ছে এখানে যা লিখবো আর লাইক বাটনটা দিলে এখানে লাইক করার একটা সুন্দর অপশন আসবে। গুড, তার মানে এটাও আমরা দেখলাম। এবার হচ্ছে আর কি কি আছে আর একটু দেখি, আমরা আর একটা ক্রিয়েট করবো। ফেসবুক গেল, এখন আমি যদি এখানে কোনো HTML কোড দিতে চাই, সাপোজ দেখেন HTML কোডতে আমি কী করতে হবে। HTML কোড নতুন হিসেবে অনেকেই বুঝবেন না, তারপরেও যারা জানেন তাদের জন্য। HTML কোড দিয়ে আমি কী করতে পারি? আমি একটা সাইটকে এখানে শো করে দেখাবো। ফেসবুক আইফ্রেম সাপোর্ট করে না, সো এখানে আমাকে একটু চেঞ্জ করতে হবে। সাপোজ আমি প্রথম আলো ওয়েবসাইটটাকে ওরকম ছোটো আকারে শো করে দিতে পারি কিনা, আমি একটু ট্রাই করে দেখি। জেনারেট করলাম, প্রিভিউতে যাই। আচ্ছা, আমাদের প্রিভিউতে অনেক সমস্যা, আমি এটা কপি করে নিয়ে যাই, দেখি আমার এখানে কি আবার। আচ্ছা, প্রথম আলো কানেক্ট করতে দিচ্ছে না। দুনিয়াতে কি প্রথম আলো এবং এটাই আছে, আর কিছু নাই? ঠিক আছে, আমি আমার সাইডে এখানে ছোট করে শো করে দেখাবো, দেখি এবার ওরা কি করে। দিলাম, প্রিভিউ দিলাম। কত সুন্দর একটা সাইট। এবার এখানে আমি